হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দুর্গাপুজো সিরিজের আর একটা ভিডিও, কারণ বলেইছিলাম যে এরপরে দুর্গাপুজো রিলেটেডই সমস্ত রকম ভিডিও আসবে। তো এবার দুর্গাপুজোর জন্য আমি কি কি শপিং করেছি, কি কি স্কিন কেয়ারের প্রোডাক্ট এখনো পর্যন্ত কিনেছি, সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ইভেন এরপরেও আমি যা যা কিনবো সেগুলো অবশ্যই শেয়ার করব, কারণ এর আগে তো জানোই যে প্রত্যেক দুর্গাপুজো আমি প্লাস সাইজ ড্রেস হল শেয়ার করতাম, কিন্তু সেগুলো করে উঠতে আমি পারিনি, দের ইজ সাম রিজন। বাট স্টিল যা যা আমি কিনেছি, যা যা আমার মানে স্কিন কেয়ার, মেকআপ বা জামা কাপড় বলো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড উইথ মাই অনেস্ট রিভিউ অলসো। ঠিক আছে? তো আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগবে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রোডাক্ট বা কোনো ডিটেল সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। তো ডেফিনেটলি সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ওকে, তো এবার আমরা ভিডিওটা শুরু করি। সো সবার প্রথম যেগুলো স্কিন কেয়ারের আমি জিনিস কিনেছি সেগুলো আমি সবার প্রথম শেয়ার করে দিই। এম ক্যাফেনে তোমরা জানোই যে একটা অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সেলের একটা অফার। তো সেই সময় আমার কয়েকটা জিনিসেরও এম ক্যাফেনের দরকার ছিল, কারণ কি আমি এম ক্যাফেনেরই স্ক্রাবার ইউজ করি। বেরি চক কফি যে স্ক্রাবারটা ছিল ওটা একটা ক্রিম স্ক্রাবার, যেটা আমি ইউজ করতাম, যেটা আমার শেষ হয়ে গেছে। তো তারপরে আমি নিয়েছি এম ক্যাফেনের এই কফি স্ক্রাবটা, যেটা আমার সব সময়ের পছন্দের। অ্যাকচুয়ালি ওটা আমি গিফট পেয়েছিলাম বলে আমি শেষ করে দিয়েছি ইউজ করে, বাট এটা পার্টিকুলারলি শুধু যে কফি স্ক্রাবটা, এটা আমার ভীষণ পছন্দের। আর এটা অ্যাকচুয়ালি তোমার ট্যান রিমুভ করতে ভীষণভাবে হেল্পফুল অ্যান্ড ভেরি ভেরি নাইস। তো এটার সাথে যেটা আমি আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এম ক্যাফেনের এই যে পারফিউম বডি লোশন। এটার ব্যাপারে রিভিউ প্রচণ্ড পরিমাণে আমি শুনেছিলাম, ভেবেছিলাম আমি একদিন কিনবো। তো ফাইনালি আমি এটা কিনে নিয়েছি, আর এটা আমি একবারই জাস্ট ইউজ করেছিলাম, কারণ আমি আর মানে তস হয়েছিল না, আমার মনে হচ্ছিল যে একবার ইউজ করে দেখি যেটা কীরকম ফ্রেগরেন্স। তো এটার একটা ভীষণ ফ্রুটি ফ্লাওয়ারি ফ্রেগরেন্স অ্যান্ড ভেরি প্রিমিয়াম ফ্রেগরেন্সের মধ্যে একটা বলতে পারো, ভীষণ সুন্দর একটা গন্ধ। আর এটা ভীষণভাবে তোমার স্কিনটাকে হাইড্রেট রাখবে, কারণ যে কোনো স্ক্রাবার ইউজ করে নেওয়ার পরে একটা বডি লোশনে ইউজ করার ভীষণ দরকার হয়। তো সেই জন্য আমি এটা নিয়েছি। তো এই দুটো পুজো পারপাসই বলতে পারো বা স্কিন কেয়ার পারপাস বলতে পারো, তো দুটো পারপাসই আমার অ্যাকচুয়ালি ইউজ হয়ে যাবে। দেন আমি নিয়েছি একটা টোনার, সেটা হচ্ছে হাইফেনের হাইড্রেটিং সেরামাইড টোনার এসেন্স। এটা নিয়ে নিয়েছি। এটা ভীষণ সুন্দর একটা টোনার কাম ময়শ্চারাইজার, মানে এই টোনারটা অ্যাপ্লাই করে তোমাদের কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে না। তো এটাও আমার ভীষণ পছন্দের, তো তোমরা যদি চাও ডেফিনেটলি এটাও ইউজ করতে পারো। আর হচ্ছে আমি অ্যাকচুয়ালি পিলগ্রিমের কেরাটিন পাতুয়া শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি, বাট রিসেন্টলি পিলগ্রিমের আমি হেয়ার মাস্কটা ইউজ করেছিলাম, বাট ওটা আমার যেহেতু শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে নতুন কিছু হেয়ার মাস্ক আমার ট্রাই করা উচিত। তাই জন্য আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে স্কচ প্রুভের স্পা এসেন্স হেয়ার ক্রিম মাস্ক। তো এটাকে আমি একবারই ইউজ করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। এটা একটা খুব বড় ডাব্বা বলতে পারো, এটা অফলাইনেই নিয়েছি, আমি অনলাইন থেকে নিইনি। তো এটা আমার একবার ইউজ করে তো খুব ভালো লেগেছে, আর আমি এবার থেকে মানে এটা শেষ করি, অনেকদিন ইউজ করব, তারপরে তোমাদেরকে একটা ইনডেপথ রিভিউও শেয়ার করবো যে এটা অ্যাকচুয়ালি আমার কিরকম লাগছে। আর অনেক বড় ডাব্বা, আর অনেক দিন এটা থাকবে, কারণ এটা আমার বেশ ভালো লেগেছে। এটা রিভিউও খুব ভালো ছিল, অ্যান্ড আমারও খুব ভালো লেগেছে। ওকে, তো এটা হচ্ছে মেন স্কিন কেয়ার জিনিস যেগুলো আমি নিয়েছি। আর রিসেন্টলি আমি চলে গেছিলাম জুডিওতে। তো জুডিও থেকে কি কি জিনিসপত্র কিনেছি সেগুলো দেখাবো, কারণ জামা কাপড়টা তোমাদেরকে আমি একসাথেই পরপর শেয়ার করতে থাকবো। ওকে, তো সবার প্রথম আগে আমি তোমাদেরকে শেয়ার করেই দিই যে জুডিও থেকে আমি কি কি নিয়েছি। বাট তার আগে আরও যে কটা স্কিন কেয়ারের আমার মনে হয় একটাই জিনিস আছে, হ্যাঁ একটাই রয়েছে যেটা আমি অফলাইন নিয়েছি। সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের লিস আনলিমিটেড সিরাম, হেয়ার সিরাম। তো বেসিক্যালি এটা তোমার, যেহেতু আমার খুব ফ্রিজি হেয়ার, তাই জন্য আমি এটা নিয়েছি। এটা খুব এক্সপেন্সিভ, কিন্তু আমি যেহেতু অফলাইন স্টোর থেকে নিয়েছি, একটু বলে একটু দর করে একটু কমেই, সামান্য একটু কমেই পেয়েছি। তো এটা আমার খুব ভালো লেগেছে, একবারই ইউজ করেছিলাম। তো এটাও আমি নিয়েছি, যেটা আমার পুজো পারপাস কি আমার 2-3 মাস তো আরামসে এটা চলে যাবে। তো স্কিন কেয়ারের মধ্যে এইগুলোই আমি কিনেছি। এরপরে যেটা আমি কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেকআপ প্রোডাক্টের মধ্যে। ও হ্যাঁ, আর একটাও আমি জিনিস কিনেছি যেটা অফলাইন বলতে পারো, আমি অনলাইন থেকে কিনিনি, কারণ কি অফলাইন স্টোরে এটার অফার চলছিল, তাই জন্য। সেটা হচ্ছে ল্যাকমির ডাবল ডিউটি লিপ অ্যান্ড চিক ওয়াটার টিন্ট। ভীষণ সুন্দর একটা ওয়াটার টেন্ট। আমি এটার উপর একটা তোমাদেরকে শর্ট ভিডিও ভাবছি শেয়ার করব। জাস্ট লুক এট দিস, এটা ভীষণ ভালো। আমি আজকেই অফিসে এটা ইউজ করে গেছিলাম দেখার জন্য যে অ্যাকচুয়ালি এটা কতটা ভালো স্টে করে। আমাকে তো যে মানে সেল করেছে সে বলেছিল ভালো, বাট আমি যখন নিজেও ইউজ করলাম সবাই বলেছে যে আমার ব্লাশ যেটা আমি অ্যাপ্লাই করেছি ভীষণ ন্যাচারাল লাগছে। অ্যান্ড আমি সারাদিন মানে ডিউটি আওয়ার্স থেকে বাড়িতে ফেরা, মানে পুরোপুরি বলতে পারো 12 ঘন্টা 14 ঘন্টা
পরে আমি ফিরি। তারপরও এই পার্টিকুলার টেন্টটা আমার ফেসে মানে চিকে খুব ভালোভাবে স্টে করেছে, আর খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, মানে মনে হয় না এতে কিছু অ্যাপ্লাই করেছো। ভীষণ ভালো, তোমরা যদি তাও ডেফিনেটলি ট্রাই করতে পারো। অ্যান্ড এটার উপর আমি একটা ভিডিও ভাবছি শেয়ার করে দেবো। ওকে, নাও আমাকে মুভ অন করতে হবে জুডিওর মেকআপ হলে। ও আমি বারবার জুডিওর জিনিসেই মুভ অন করতে চাইছি, বাট আমি বারবার ভুলে যাচ্ছি যে আমি আর কি কিনেছি। আর স্কিন কেয়ার বলবো না, মেকআপেরই ব্যাপার, সেটাও আমি নিয়েছি দোকান থেকে। অনলাইন থেকে এবার আমি খুব কম জিনিসই কিনেছি, দোকান থেকেই একটু আমি কিনেছি, কারণ অনলাইনে মানে যেহেতু আরও কিছু কেনার আছে সেগুলো কিনবো পরে, বাট আপাতত রিসেন্টলি আমার দরকারি খুব এমার্জেন্সি ছিল বলে এগুলো নিয়েছি। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার, যেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট কনসিলার। আমার অলমোস্ট প্রচুর ভিডিওতে তোমরা এই কনসিলারটা দেখবে, কারণ এটা আমার 3rd বা 4th নাম্বার প্যাক, যেটা আমার ভীষণ পছন্দের। আর এটা আমার শেড হচ্ছে লাইট মোইন, ভীষণ সুন্দর একটা কনসিলার, খুব 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 ভালো, ভীষণ ভালো, অ্যাফোর্ডেবল রেঞ্জে। ওকে, নাও আমি মুভ করি জুডিও থেকে আমি কি কি কিনেছি। সবার প্রথম জুডিওতে দেখলাম এই নতুন দুটো শীট মাস্ক এসছে, কারণ জুডিওর এমনি শীট মাস্ক আমি ইউজ করেছি ভীষণ ভালো, বাট এই দুটো দেখলাম নতুন এসছে রেঞ্জে। একটা গ্লো শট, দুটোই গ্লো শট বেসিক্যালি, একটা আছে এনরিচ উইথ হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড সিউইড এক্সট্র্যাক্ট, আর একটা আছে হাইলুরনিক অ্যাসিড উইথ ল্যাভেন্ডার এক্সট্র্যাক্ট। তো দুটো ইউজ করে দেখবো কিরকম হয়, যদি ভালো হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, দেন জুডিও থেকে নিয়েছি একটা বিউটি ব্লেন্ডার, কারণ আমার একটা বিউটি ব্লেন্ডারের দরকার ছিল, তাই জন্য এই বিউটি ব্লেন্ডার নিয়েছি। এটার দাম মাত্র 79 রুপিস, অ্যান্ড শীট মাস্কের দাম ছিল জাস্ট 49। তো এটাও আমি দেখবো কিরকম হয়, আই গেস ভালোই হবে। ওকে, নাও আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে নেল পলিশ, যেটা, আর এই যে নেল পলিশটা দেখতে পাচ্ছ এটাও জুডিওরই, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে দুটো নেল পলিশের শেড, এটার উপর 4-5খানা শেড পেয়ে যাবে, ভীষণ কিউট দেখতে, আর আমার খুব ভালো লেগেছে এই নেল পলিশগুলো। তোমরা যদি তাও ডেফিনেটলি জুডিওতে যেতে পারো, এগুলো জুডিওতে এখন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা স্টোরে, যে কোনো জায়গায়। আর আমার মায়ের জন্য নিয়েছিলাম এই শেডটা নেল পলিশের, অ্যান্ড এই শেডটার নাম হচ্ছে N01। এটা খুব সুন্দর একটা শেড, হাতে পায়, যে কোনো জায়গায় পরো, ভীষণ ভালো, তোমরা এগুলো ইউজ করতে পারো। ওকে, অ্যান্ড দেন আমি জুডিওতে যাবো অ্যান্ড লিপস্টিক কিনবো না, এটা হয় না। তো নতুন দুটো লিপস্টিক আমি ট্রাই করার জন্য নিয়েছি। একটা হচ্ছে জুডিওর ক্লাউড কিস লিপ কালার, দিস ইজ সাচ আ অ্যামেজিং লিপ কালার, আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট লুক এট দিস, কালারটা দেখো, একদম প্রপার একটা নিউড কালার। আর আমার নিউড কালারের আমি বিশাল বড় ফ্যান, আমার এত ভালো লাগে, তাই জন্য এইটা নিয়েছি। এর শেডটা হচ্ছে সফট কিস N01, এটা একটা নিয়েছি। আর একটা হচ্ছে জুডিওর, এটা একটা নতুন লিপ কালার, দ্যাট ইজ গ্লিটস গ্ল্যাম লিপ কালার, অ্যান্ড এটার শেড হচ্ছে বেয়ারলি বাজ, খুব সুন্দর একটা শেড। এটাও অ্যাগেন নিউডের মধ্যে, বাট একটু ব্রাউনিশ নিউড প্যাটার্নের, দেখতেই পারছো। দুটোর মধ্যে ডেফিনেটলি ডিফারেন্স আছে, কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা স্টেইং পাওয়ার একটু বেশি, বাট আগের যেটা দেখালাম সেটা স্টেইং পাওয়ার কিন্তু একটু কম, সেটা রিঅ্যাপ্লাই করতে হবে, বাট এটা খুব ভালো। তো এই কটা জিনিস নিয়েছিলাম জুডিও থেকে, আর জুডিও থেকে কিছু জামা কাপড়ও নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো এবার জুডিও থেকে জামা কাপড়গুলো নিয়েছি সেটাও বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি প্রায় গোটা 10-15 জামা কাপড় ট্রাই করেছিলাম। আমার খুব রিসেন্টলি জুডিওর জামা কাপড়ের কালেকশন খুব একটা বিশেষ ভালো লাগেনি, কিন্তু তার মধ্যেও খুঁজে খুঁজে যেগুলো আমার ভালো লেগেছে, তার মধ্যে একটা হচ্ছে এই টপটা আমি নিয়েছি, যেটা ভীষণ সুন্দর। আমার এল সাইজটাই হয়ে গেছে, অ্যাকচুয়ালি মিডিয়াম হলেও আমার হয়ে যেত, বাট এল সাইজটা দেখলাম ঠিক আছে, কারণ বাকিগুলো আমার বড় হচ্ছিল, তো এল সাইজটা নিয়ে নিয়েছি। এটা খুব সুন্দর একটা টপ, দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর হাত কাটার মধ্যে। অ্যান্ড এটাতে দাম হচ্ছে 599 পড়েছিল, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এই কালারটা ইটস সো সো গুড। এইগুলোর সাথেও আমি যখন লুক করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। ওকে, অ্যান্ড জুডিও থেকে লাস্টলি আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ওয়ান পিস, দিস ইজ অলসো সুপার। আমি জানি না ভিডিওতে তোমরা এখন এটা কতটা বুঝতে পারবে, বাট তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে আমি আমার সাইজ নিয়েছি XXL। এটা হচ্ছে একটা ওয়ান পিস, দ্য প্রিন্ট ইজ সো গুড অ্যান্ড দ্য ফ্যাব্রিক লাইক ওয়ান্ডারফুল, মানে এত নরম, এত সুন্দর একটা ফ্যাব্রিক। আর এটা জাস্ট হাঁটু অব্দি তোমার এই ড্রেসটা, এটাই হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা, ভীষণ সুন্দর। সামনেটা এরকম ভি কাট করা আছে, এই যে সামনের জায়গাটা দেখে পাচ্ছ, এইরকম হচ্ছে সামনের জায়গাটা, খুব সুন্দর একটা ড্রেস বলতে পারো। অ্যান্ড এটার দাম হচ্ছে 799, কিন্তু খুব সুন্দর। এটা আমার বাবা মারও খুব ভালো লেগেছিল, তাই জন্য এই দুটোই জামা কাপড় নিয়েছে। আর এখানে এরকম মানে এলাস্টিক দেওয়া আছে, ফুল হাতা বা হাতাটা তোমার এত দূরও আসতে পারে, খুব সুন্দর। এই দুটোই আমার খুব ভালো লেগেছে, বাকি দুটোর আমি খুব একটা বিশেষ আমার কিছু সেভাবে ভালো লাগেনি। ওকে, এই দুটোই ছিল জুডিওর।
নাও আমি কিছু শাড়ি নিয়েছি, এবার প্রথমবারই যখন আমি এতগুলো শাড়ি নিয়েছি। তো সবার প্রথম দেখাচ্ছি যেটা আমি অফলাইন শাড়ি নিয়েছি, কারণ এর মধ্যে আমার অনেক শাড়ি আছে। সবার প্রথম অফলাইন শাড়িটাই শেয়ার করে দিই। আমি রিসেন্টলি গেছিলাম হাতিবাগানে, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি এক কালারের একটা শাড়ি কিনি। তার জন্য আমি একটা ব্ল্যাক কালারের খাদি শাড়ি কিনেছি। এটা আই থিঙ্ক 350 টাকা দাম হবে। এই যে, যাতে আমি সুন্দর করে স্টাইলিং করতে পারি। এটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের একটা খাদি শাড়ি, এর কোনো ডিজাইন নেই, কিছু নেই। এর সাথে মানে যেটা আমি ব্লাউজ পরবো সেটা হচ্ছে এই আজরাক প্রিন্টার ব্লাউজ। আই থিঙ্ক এটার সাথে এটা খুব ভালো যাবে, কারণ ভেবেছি একটা প্ল্যানিং করেছি যে কীরকমভাবে আমি স্টাইলিং করব। তাই জন্য এটাও আমি কিনেছি শ্যামবাজার থেকে। এটার দামও 280 থেকে 300 টাকা, এর বেশি না। এটা হচ্ছে তোমার এরকম গ্লাস স্লিভসের মধ্যে পড়েছে, কিন্তু ভীষণ প্রিটি, ভীষণ সুন্দর। তোমরা যদি শ্যামবাজারে যাও এরকম ধরনের ব্লাউজ তোমরা পেয়ে যাবে, আর এরকম ধরনের শাড়িও তোমরা পেয়ে যাবে। শ্যামবাজারের যে দোকানটা থেকে আমি শাড়িটা কিনেছি সেটা তোমাদেরকে আমি বলে দিয়েছি, যাতে তোমরা যদি যাও তোমরাও ডেফিনেটলি পাবে। এটার দোকানটার নাম হচ্ছে হিন্দুস্তান টেক্সটাইল। শ্যামবাজারে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞাসা করো তোমায় বলে দেবে, বহু পুরনো দোকান যেখান থেকে আমি এই শাড়িটা কিনেছি, আর ওখান থেকে আমি মাঝে মাঝে শাড়িটারি কিনি। অলরাইট, এবার হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে নিজে একটা বিজনেস শুরু করেছে শাড়ির। এখন অনেক জায়গাতেই শাড়ির বিজনেস ইজ ভেরি ভীষণ ট্রেন্ডিংয়ে। আমি তো প্রচুর ইউটিউবারকেও দেখছি শাড়ির ভিডিও করতে, অবশ্যই আমিও কিনেছি। তো অনেকেই করছে, ইভেন অনেকের সবাই সবার মতো একটা বেশ ইউনিক কালেকশনও রাখছে, বেশ ভালোও লাগছে। তো যখন যেখানে আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে নিই। তো এটা হচ্ছে আমার বন্ধুর থেকে আমি নিয়েছি শাড়িটার। ওদের পেজটার নাম হচ্ছে সিগনেচার শাড়ি বাই সুস্মিতা। তো তোমরা আমাকে ভিডিওতেও দেখেছো, ওকে আমি মাম্পি বলে ডাকি। আমার প্রচুর ভিডিও ব্লগে বেসিক্যালি ওর একটা বিয়ের ডেডিকেটেডলি ব্লগ ছিল, তোমরা দেখে আসতে পারো। ওই শুরু করেছে বিজনেসটা। অ্যাকচুয়ালি আমাকে এটা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি দিয়েছে, না হলে ও অল ওভার ইন্ডিয়াতেও ডেলিভারি দেয়। তোমরা চাইলে ওর পেজটাকেও ফলো করতে পারো। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য শাড়ি। আমার শাড়িটার নামটা রিসেন্টলি আই ডোন্ট নো গাইজ কি নাম, বাট তোমরা যদি চাও এই শাড়িটা নিতে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে ওর পেজে চলে যেতে পারো। আমি চেষ্টা করবো পেজের ডিটেলটা ডেসক্রিপশনে দিয়ে দিতে, তো তোমরা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই শাড়িটার উপরও অনেকগুলো কালার পেয়ে যাবে। আমি স্পেসিফিক্যালি এই কালারটা নিয়েছি কারণ আমি এটা ব্ল্যাক ব্লাউজের সাথে পেয়ার করবো। অ্যান্ড দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য ফেব্রিক ইজ সো কমফোর্টেবল। আমার ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ বডি হাগিং। বিকজ আমার মনে হয় আমাদের বয়সী যারা রয়েছে বা যারা টিনেজার্স আছো, তোমাদের জন্য এই ধরনের শাড়ি প্রত্যেকটা ভীষণ কমফোর্টেবল অল দ্য টাইম পরার জন্য। কারণ আমি তো বেসিক্যালি নিয়েছি অফিস টফিস পরে যাওয়ার জন্য, তো যার জন্য এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তো আমার এটা একদমই একটা অনেস্ট রিভিউ। তো তোমরা যদি চাও এই ধরনের শাড়ি ডেফিনেটলি ট্রাই করতে পারো। অ্যান্ড এটার নাম আমি আই ডোন্ট নো গাইজ, আমি একদমই জানি না, বাপ্তা মেবি হতে পারে, আই এম নট শিওর, তো ভুল ইনফরমেশন দেবো না আমি। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট শাড়ি। আচ্ছা, এরপরে যে শাড়িটা আমি তোমাদেরকে দেখাবো তোমরা সবাই জেনে থাকবে, কারণ দিস ইজ ভেরি ফেমাস ইউটিউবার জেফা ইন্টারন্যাশনাল, যেখান থেকে আমি প্রথমবার এই শাড়িটা কিনেছি। দিস ইজ দ্য বাপ্তা সিল্ক শাড়ি। কারণ আমি প্রচুর ওদের ভিডিও দেখেছি, প্রচুর রিভিউজ দেখেছি, তো আমার মনে হলো যে একবার ওদের থেকে আমার শপ করা উচিত, কারণ আমার ওদের কালেকশনও বেশ ভালো লেগেছে, কিন্তু সবসময় তো নেওয়া হয়ে ওঠে না। তো ভাবলাম যে প্রথমবার একটা শাড়ি নিয়ে দেখি কীরকম হয়। তো দিস ইজ দ্য বাপ্তা সিল্ক শাড়ি অ্যান্ড দ্য প্রিন্ট ইজ সো গুড। আমার খুব ভালো লেগেছে। আমি শাড়িটা তোমাদেরকে পুরোটা খুলে দেখাতে পারছি না, বাট যখন স্টাইলিং করবো অবশ্যই পুরো শাড়িটা তোমাদেরকে খুলে দেখাবো। ফ্যাব্রিক কোয়ালিটি ইজ ভেরি ভেরি কমফোর্টেবল। তো আমার খুব ভালো লেগেছে শাড়িটা। অ্যান্ড আমি বলবো এটার প্রাইস আই থিঙ্ক 550 অর 580 মতো এরকম নিয়েছিল, আমার মতো মনে পড়ছে না, অনেকদিন আগে নিয়েছি। তো অনেস্ট রিভিউ বলতে একদম দাম অনুযায়ী তোমরা যেটা কোয়ালিটি এক্সপেক্ট করবে সেম কোয়ালিটি পাবে। আমি এটা বলবো না দাম অনুযায়ী জিনিস হচ্ছে সেই লেভেলের কোয়ালিটি, বা দাম অনুযায়ী ভীষণ লো লেভেলের কোয়ালিটি, সেটা একদমই বলবো না। ইটস আ ভেরি ডিসেন্ট ভেরি গুড কোয়ালিটি যদি আমি কম্পেয়ার করি টু দ্য প্রাইস। সো খুব সুন্দর। ওদের ওখানেও তো প্রচুর শাড়ি টাড়ি আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তো আমার এটা ভালো লেগেছিল বলেই আমি এটা নিয়েছি। বেশ সুন্দর লেগেছে শাড়িটা। তো তোমরা তো অনেকেই ফলো করো, যারা জানো না তাদেরকেও বলে দিলাম, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। অ্যান্ড লাস্ট যে শাড়িটা দেখাচ্ছি, এটাও একজন ফেমাস ইউটিউবারের থেকেই আমার নেয়া শাড়িটা। এদেরও সবারই শাড়ির ওপর একটা যে নতুন বিজনেস, তাদের থেকে আমি নিয়েছি। এটা হচ্ছে ওয়াইটি শপ থেকে আমি নিয়েছি এই শাড়িটা, তোমরা ডেফিনেটলি চিনে থাকবে।
তো এই শাড়িটাকে বলা হয় বেসিক্যালি বনলতা শাড়ি। আমি অ্যাকচুয়ালি এই শাড়িটা আগে বহুত খুঁজেছি, প্রচুর খুঁজেছি। শাড়িটার লুক এতটা সুন্দর, এত সুন্দর একটা লুক, মানে আমি পুরো শাড়িটা এখন ক্যামেরায় খুলে দেখাতে পারছি না, তোমরা জাস্ট দেখো। এই যে কাজটা, এই পুরো অল ওভার শাড়ির কাজ অ্যান্ড তলার দিকের কাজটা আমার ভীষণ পছন্দের। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এরকম শাড়ি কিনি, বিকজ আমি পার্সোনালি এই ধরনের শাড়ি কালারফুল বা একটু হোয়াইটের মধ্যে আমার খুব ভালো লাগে, তাই জন্য এই শাড়িটা নিয়েছি। অ্যান্ড আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো কোয়ালিটি হবে। তো দাম তো যথেষ্ট অ্যাফোর্ডেবল ছিল, বাট আমি ভাবছিলাম যে প্রথমবার নিচ্ছি কীরকম কি কোয়ালিটি হবে, বিকজ আমি যখন দোকানে কোনো জায়গায় এই শাড়িটার প্রাইস জিজ্ঞাসা করেছিলাম নিয়ার অ্যাবাউট 1200-1300 টাকা বলেছিল, কিন্তু এটা এত কমে আমি পেয়েছি, মানে 600-650 টাকার মধ্যেই আই গেস আমি পেয়েছি। তো এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি চাও ওদের থেকেও শাড়ি নিতে পারো, অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ সো গুড অ্যান্ড বডি হাগিং তো অবশ্যই। তো এই শাড়িটার সাথে স্পেসিফিক্যালি আমার এখনো ব্লাউজ কেনা হয়নি, কারণ এর সাথে একটা খুব সুন্দর ব্লাউজ কেনার আমার প্ল্যানিং আছে। দেখা যাক, আমি একবার শ্যামবাজার যাব, যদি আমার কিছু ভালো ব্লাউজ লাগে এর সাথে ডেফিনেটলি একটা সুন্দর ব্লাউজ আমি পেয়ার আপ করবো। তো এই ছিল আমার শপিং আপাতত দুর্গাপুজোর। খুব একটা বিশেষ জামা কাপড় আমি এখনো অবধি কিনিনি, যদি আমি কিছু কিনি ডেফিনেটলি সেটাও শেয়ার করে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড সো সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ আমি যখনই ভিডিও বানাতে বসি আমার বাড়ির লোকের গল্প কথা বলা সব কিছু বেড়ে যায়, কিছু করার নেই, কি আর করবো, এসিও চলছে তাই জন্য বাইরেরও আওয়াজ আসছে। সো প্লিজ ইগনোর ইট। দেখা হবে নেক্সট ভিডিওতে, তার এখনের জন্য।